হেই হোয়াটসঅ্যাপ, ইটস মি সাব্বির হুসাইন। ইংল্যান্ডের একজন লিভিং লিজেন্ডকে নিয়ে কথা বলতে চাই। হ্যারি কেইন ইতিমধ্যে ১০০টা ম্যাচ খেলে ফেলছেন ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে। তিনি ফিনল্যান্ডের সাথে ম্যাচ দিয়ে ১০০ নম্বর ম্যাচ পূর্ণ করছেন। ওই ম্যাচে ওনার গোল আছে এবং একই সাথে ওই গোলটা করার মধ্য দিয়ে ৬৮টা গোল পূর্ণ হয়েছে। 68 গোল নিয়ে তিনি ইংল্যান্ডের ইতিহাসে টপ স্কোরারের তালিকায় আছেন। হ্যারি এডওয়ার্ড কেইন, হ্যারি কেইনের পূর্ণ নাম এটা। হ্যারি কেইনের যাত্রা বা অভিষেক হয়েছিল ২০১৫ সালে। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ইংল্যান্ড ন্যাশনাল টিমে ওনার খেলা চলমান আছে। ২০১৫ সালে যখন অভিষেক হয়েছিল তখন থেকে মানে ওনার উনি তো তখন শুরুতেই রেগুলার স্টার্টার ছিলেন না, সাবস্টিটিউট থেকে আসতেন বা কিছু মিনিট করে খেলার সুযোগ পাইতেন। এইভাবে করে করে তারপরে গিয়ে পারফর্ম করে এখন বর্তমানে তো একদম ভরসার জায়গা কিংবা তাদের ক্যাপ্টেন্সিরও দায়িত্ব পালন করতেছেন। একটা দুঃখজনক বিষয় হইল যে হ্যারি কেইনের কোনো ইন্টারন্যাশনাল ট্রফি এখন পর্যন্ত নাই। যদিও ওনার বয়স বর্তমানে ৩১ বছর, সামনে হয়তো আরও সময় আছে, সুযোগ আছে খেলার। তো ওইখানে হয়তো মানে যদি ভাগ্যে থাকে আর পারফরমেন্স ভালো থাকে ইংল্যান্ডের, তাহলে হয়তো সেটা ট্রফি জুটতে পারে। ২০২১ সনে হ্যারি কেইন ১৬টা ম্যাচ খেলছিলেন ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে এবং ১৬টা ম্যাচে তিনি ১৬টা গোল করতে পারছিলেন, যেটা ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত উনি প্রত্যেক বছরে যেই ম্যাচগুলো খেলছিলেন এর মধ্যে ১৬টা ম্যাচ ২০২১ সালে ছিল সর্বোচ্চ। এক বছরে ১৬টা ম্যাচ এরকম তিনি আর কোনো বছরে মানে খেলেন নাই। তো ১৬টা ম্যাচ খেলে ১৬টা গোল করা ওনার জন্য এক বছরে ছিল সর্বোচ্চ। হ্যারি কেইন গোল্ডেন বুট জিতছিলেন ২০১৮ বিশ্বকাপে। ওইখানে ওনার মানে গোলের সংখ্যা এবং পারফরমেন্স দুটাই ভালো ছিল। আর ২০২৪ ইউরোতে রানার আপ হয়েছিলেন, ফাইনালিস্ট ছিলেন, কিন্তু কাপ জেতা আর হয়ে ওঠেনি। যদিও পারফরমেন্স ইংল্যান্ডের ওইভাবে মানে ছিল না যেটা নিয়ে যাদের এগেনস্টে তারা খেলছিল ফাইট দেওয়ার মতো, তবুও রানার আপ হয়েছেন। এটা হ্যারি কেইনের জন্য একদম ট্রফির কাছাকাছি গিয়েও ট্রফি স্পর্শ করা হচ্ছে না, যেটা একটা মানে তার জন্য এবং ইংল্যান্ডের জন্য অবশ্যই যে দুঃখজনক একটা বিষয়। তাছাড়া ২০১৮-১৯ মৌসুমে যেই নেশনস লিগটা হয়েছিল ওইখানে থার্ড প্লেস হয়েছিলেন। এছাড়া আর যত টুর্নামেন্ট আছে ওইগুলোতে কোনো ধরনের কাছাকাছি যাওয়া কিংবা মানে ভালো পারফরমেন্সের হিসাবটা ইংল্যান্ডের হয়ে ওনার নেই বললেই চলে। ১৯৯৩ সনে জন্মগ্রহণ করা হ্যারি কেইনের আয়ারল্যান্ডের হয়েও খেলার একটা সম্ভাবনা ছিল। এটা হচ্ছে ওনার বাবা ছিলেন আয়ারল্যান্ডের একজন বাসিন্দা কিংবা আয়ারল্যান্ডের একজন নাগরিক। তো ওই সূত্রে তিনি আয়ারল্যান্ডে খেলার একটা সম্ভাবনা ছিল, যদিও তিনি পরবর্তীতে ইংল্যান্ডকে বেছে নেন এবং ইংল্যান্ডের হয়ে ওনার ২০১৫ সালে তো যাত্রা শুরু হয়, যা এখন পর্যন্ত চলমান আছে। ৩১ বছর বয়সী এই ফুটবলার ইতিমধ্যে তো ১০০তম ম্যাচ খেলে ফেলছেন। সামনে আরও অনেক সময় আছে, হয়তো আরও এই সংখ্যাটা বাড়বে। বাড়তে বাড়তে হয়তো দেখা যাইতে পারে যে ১৪০-এর উপরেও চলে যাইতে পারে। ৩১ বছর বয়সী হ্যারি কেইনের ক্লাব ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ। যদিও এই ভিডিওতে আমি মানে ক্লাব নিয়ে এত বেশি কথা বলবো না, তবে টটেনহাম হটস্পার্সের হয়ে তিনি দীর্ঘ একটা সময় খেলছেন। ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ওইখানেই ছিলেন। যদিও ওই সময়গুলোর মধ্যে তিনি মানে টটেনহাম তাকে অনেক সময় লুনে পাঠাইছিল। তো লুনে যাওয়ার কারণে তো টটেনহামের অফিসিয়াল প্লেয়ার ছিলেন ঠিকই, কিন্তু যে এখানে গেছিলেন, যেমন লেস্টার সিটিতেও তিনি গেছিলেন, তাদের হয়ে খেলছিলেন। সব মিলিয়ে ৪৩৫টা ম্যাচ ওনার অফিসিয়াল টটেনহাম হটস্পার্সের হয়ে অ্যাড হয়েছে বা তিনি খেলছেন। আর ২৮০টা গোল নিয়ে টটেনহাম হটস্পার্সের তিনি টপ গোল স্কোরারের তালিকায় আছেন। ইংল্যান্ডের ন্যাশনাল টিমে পারফর্ম করে প্লেয়ার অফ দ্য ইয়ার তিনি একাধিকবার হয়েছিলেন, অর্থাৎ ২০১৭ সালে এবং ২০১৮ সালে
ইংল্যান্ড প্লেয়ার অফ দ্য ইয়ার যে অ্যাওয়ার্ডটা আছে সেটা তিনি জিতছিলেন। ওইখানে ওনার পারফরমেন্স ভালোই ছিল। নিজ দেশের হয়ে 100তম ম্যাচ পূর্ণ করে ফেলা হ্যারি কেইনের ইউথ ক্যারিয়ারও যথেষ্ট সমৃদ্ধ। এই ভিডিও এর শেষের দিকে ওনার ইউথ ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই। ইংল্যান্ডের আন্ডার 17 থেকে শুরু করে আন্ডার 19, আন্ডার 20, আন্ডার 21 এই জায়গাগুলো তিনি পাড়ি দিয়ে তারপরে সিনিয়র পর্যায়ে আসছিলেন। আন্ডার 17-এ 6টা ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এবং ওইখানে তিনি 3টা গোল করছিলেন, অর্থাৎ শুরুতেই তিনি স্কোরিংয়ের দেখাটা পাইছিলেন। আন্ডার 19-এ 14টা ম্যাচ খেলছেন এবং 6টা গোল করতে পারছিলেন। আন্ডার 20-তে 3টা ম্যাচ খেলছিলেন এবং একটা মাত্র স্কোর ছিল। আন্ডার 21-এ তিনি 14টা ম্যাচ খেলছিলেন এবং 8টা গোল করতে পারছিলেন। এই যে জার্নিটা আন্ডার 17, আন্ডার 19, 20 এবং 21 এই সময়টা ছিল 2010 থেকে 2015 সাল পর্যন্ত। 2015 সালে তো ওনার সিনিয়র পর্যায়ে ডেবু হয়েছিল, তো তারপর থেকে তিনি তো সিনিয়র টিমের সাথেই ছিলেন। 2010 থেকে 15 ওই সময়ে ওনার ইউথ ক্যারিয়ারটা এক্সিস্ট করছিল। তারপরেই তো ন্যাশনাল টিমে আসার পর ওনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উনি ওনার যা করছেন তা বর্তমানে বলা যায় যে ইতিহাস। যদি এখন তিনি মানে একটা কাপ জিততে পারেন ওনার ন্যাশনাল টিমের হয়ে বা ইংল্যান্ডের হয়ে, তাহলে সেটা বলা যায় যে ওনার অনেকটাই পূর্ণতা পাবে। ওনার মোটামুটি বলা যায় সব কিছুই আছে, যা যা একজন ফুটবলারের থাকা দরকার নিজ দেশের জন্য, মোটামুটি সবই আছে। তিনি ইতিমধ্যে তো ইংল্যান্ডের ইতিহাসে টপ স্কোরার হয়ে বসে আছেন। শুধু এখন একটা কাপ হলেই বলা যায় যে অনেকটাই মানে পূর্ণতা পাবে।